এই সাজসজ্জা যেন বেগানা পুরুষের সামনে কখনো প্রদর্শিত না হয়। কিন্তু দেখেন, আজকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমারই আত্মীয়, তাদেরকে বেগানা ভাবে বের হওয়া, বেপর্দার সাথে বের হওয়া, সাজসজ্জা আরো সুন্দর করে প্রদর্শন করার জন্য আমরাই তাদেরকে সহযোগিতা করছি। নাউজুবিল্লাহ। আমার স্ত্রী বের হচ্ছে আমার সাথেই, নানান সুন্দর দেশে সৌন্দর্যিত হয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ ওই নারীকে কত পুরুষ দেখছে, কত খারাপ বাসনা, কত খারাপ মন মানসিকতা তার উপর পড়ছে, অথচ আমরা এটা কখনো ভেবে দেখছি না যে এগুলো কি প্রত্যেকটা আমানতের খেয়ানাত, প্রত্যেকটা জিনার অন্তর্ভুক্ত। কত বড় মারাত্মক বিষয়, যে বিষয়টা আমাদের সমাজে একেবারে অ্যাভেলেবেল। দেখেন, আমরা ভাবিও না যে আমার মেয়ে এভাবে বের হচ্ছে, আমরা ভাবছি না আমার স্ত্রী এভাবে বের হচ্ছে, বেপর্দা বের হচ্ছে। শুধু তাই নয়, বরং তাকে আরো সুন্দরভাবে সাজিয়ে কিভাবে আরো আকর্ষিত করা যায়, পরপুরুষকে আকর্ষণ করা যায়, দেখে ভালো লাগবে, এই অনুভূতি জাগ্রত করে এমন পোশাকে আপনার আমার সন্তান বের হচ্ছে, আপনার আমার মা বের হচ্ছে, বোন বের হচ্ছে। কখনো কি ভেবেছেন আপনিও তো একজন পুরুষ, এমন একজন নারীকে আপনার চোখে আসলে আপনি কেমন চিন্তা করেন? ঠিক তদ্রূপ আমার মাকে দেখে, আমার বোনকে দেখে, আমার মেয়েকে দেখেও তো কোনো না কোনো নারী এমন বাসনায় লিপ্ত হচ্ছে, খারাপ মন মানসিকতা তার উপর আসতেছে। অথচ এটা সত্য হওয়া সত্ত্বেও, এটা সঠিক হওয়া সত্ত্বেও, যথাযথ কথা হওয়া সত্ত্বেও আমরা বরংবার এমনভাবে বেপর্দায় বের হওয়ার জন্য আমি তাদেরকে সাজ সরঞ্জাম কিনে দিচ্ছি, আমি তাকে ভালো পোশাক কিনে দিচ্ছি, আমার সাথেই বের হচ্ছে, কিন্তু কখনো নিষেধ করছি। এবার ভাবেন তো যে এটা কত বড় আমানতের খেয়ানাত। প্রত্যেকটা পরিবারের কর্তার কাছে আমানত। পৃথিবীতে যতগুলো আমানত আছে তার বড় একটা আমানত পরিবারের কর্তার কাছে, পরিবারের আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতর প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। ও আমার উম্মতেরা, তোমরা এটা জেনে রাখো যে তোমাদের ভিতর পরিবারের দায়িত্বের দিক থেকে হোক, স্বাভাবিকভাবে হোক, সাধারণভাবে হোক, তোমাদের প্রত্যেক ব্যক্তির ব্যাপারে দায়িত্বশীল। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বের ব্যাপারে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। দেখেন, আমরা হয়তো মনে করতে পারি না এমনটা হবে না। আমার সন্তান, মনে করেন আমার একজন সন্তান একেবারে খারাপ, কথা শুনি না, ওর উপর আমার কোনো মায়া নাই, পাড়া প্রতিবেশী তারাও জানে যে এই সন্তান ওর বাবার অবাধ্য সন্তান, পরিবারের অবাধ্য সন্তান। কিন্তু অবাধ্য সন্তান হওয়া সত্ত্বেও ওই সন্তান যদি কোথাও অন্যায় করে, উদাহরণটা খেয়াল করেন, ওই সন্তান যদি কোথাও অন্যায় করে, উদাহরণস্বরূপ এক জায়গায় চুরি করেছে, ওই সন্তানের দায়িত্ববান ব্যক্তি হিসেবে তার পরিচয় আগে তারা খুঁজবে? বলেন তো, বোঝেননি কথা? আমার অবাধ্য সন্তান, বাধ্যগত সন্তান না, বাধ্য হলে তো এক কথা, কিন্তু অবাধ্য সন্তান কোথাও যে অন্যায় করেছে, কোথাও যে চুরি করলো, এই বিচার করার জন্য সর্বপ্রথম কাকে খুঁজবে? বাবাকে খুঁজবে না, পিতাকে খুঁজবে। তাহলে দেখেন,
যদি অবাধ্য সন্তান হয়, দুনিয়ার নিয়মে যদি এমন হয়, তাহলে ময়দানে মাহশারে আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন কিনা? বলেন করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। ও আমার উম্মতেরা, তোমাদের ভিতর প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী নিজেদের স্থান থেকে নিজেরা দায়িত্ববান, এবং তাদের এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণ করবে। তাহলে এই যে পরিবারকে আমরা এভাবে ছেড়ে দিচ্ছি, পরিবারকে আমরা পর্দায় রাখছি না, পরিবারের উপর যে আমানত আছে এই আমানত আমরা রক্ষা করছি না, তাহলে এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে কিনা? কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য পরিবারের আমানত রক্ষা করা আমাদের জন্য অতীব জরুরি। দেখেন, পরিবারের আমানত আমরা কিভাবে রক্ষা করতে পারি? সর্বপ্রথম পরিবারের জন্য যে ব্যয়ভার আমরা বহন করব, এটা অবশ্যই হালাল উপার্জন হতে হবে। অবশ্যই অবশ্যই হালাল উপার্জন হতে হবে। এরপরে সালাত, সালাম, কোরআন, সংবিধান হিসেবে কোরআনকে গ্রহণ করা, কোরআনের তাত্ত্বিক জ্ঞান, আত্মিক জ্ঞান, বৈষয়িক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, সব কিছু সন্তানকে শিখানো আপনার উপর ফরজ। কিন্তু আজকের সমাজে আমরা যেটা করি, এখন তো সমাজে এটা একেবারে উঠে যাচ্ছে, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। আমরা যতটুকু করি, দেখা যায় যে আমরা কোরআনটাকে শুধু পড়ানো শিখাই, কিন্তু কোরআনের যে সংবিধান, কোরআনের যে বিধান, কোরআনের যে অর্থনীতি, কোরআনের যে সমাজনীতি, কোরআনের যে পারিবারিক নীতি, কোরআন যে একমাত্র পৃথিবীতে চলার একমাত্র আপনার সংবিধান, এই বিষয়টা সন্তানদেরকে শিক্ষা দেওয়া ফরজ, আপনার উপর কর্তব্য। কিন্তু এটা আমরা দিই না। আমরা অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি যে পড়তে পারলে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা হয়ে গেছে। কিন্তু এই সন্তানই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, এই হাদিসের মর্মে যখন আপনাকে ডাকবে, এই সন্তানই আপনার জন্য কি জাহান্নামের কারণ হয়ে যাবে। এই সন্তান আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এজন্য ভাইরা, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া সন্তানের উপরও যেমন ফরজ, আর দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, কর্তা হিসেবে আপনার উপরও ফরজ তাদেরকে শিখার পরিবেশ করিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তানদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান লিমাকারিমিল আখলাক, লিমাকারিমিল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে তৈরি করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত এক কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ, এই বইটা, এই কিতাবটা, এই হাদিসের কিতাবটা আমার মনে হয় যে প্রত্যেক অভিভাবকের পড়া উচিত। এখানে সন্তানকে, পরিবারকে সার্বিকভাবে কিভাবে আমরা উত্তম আচরণ শিখতে পারি, সমস্ত হাদিসগুলো এই বইটার ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এনেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে কি করতে হবে? দেখেন, সন্তানদেরকে হারাম ও অশ্লীলতা থেকে আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করার চেষ্টা করতে হবে, রক্ষা করতে হবে। ইসলামী পরিবেশে তাদেরকে কি করতে হবে? লালন পালন করতে হবে।